এ যেন এক সিনেমার গল্প। বাবা ভাইয়ের হাতে খুন হওয়া প্রেমিকার লাশকে বিয়ে করলেন প্রেমিকা। বাড়ির নিষেধ সত্ত্বেও ভালোবাসার মানুষকে বেছে নিয়েছিলেন তরুণী। পরিবারের সম্মান রক্ষার্থে সেই মানুষটিকেই খুন করে মেয়েটির পরিবার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাবা ভাইয়ের হাতে খুন হওয়া প্রেমিকের লাশকেই বিয়ে করলেন প্রেমিকা। পরিবারের সম্মান রক্ষার্থে সেই মানুষটিকেই খুন করে মেয়েটির পরিবার। অবশেষে পরিবারের বিরুদ্ধে গিয়ে মৃত প্রেমিককে বিয়ে করলেন তরুণী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদের পুরনোগঞ্জ এলাকায়। তদন্তে সকল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সক্ষম টাটে। বেশ কয়েক বছর ধরে আঁচল মামিলওয়ার নামে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ভিন জাতের হয় প্রথম থেকে সম্পর্কের বিরোধিতা করে আঁচলের পরিবার। এমনকি দূরত্ব বজায় রাখার জন্য সক্ষমকে বেশ কয়েকবার হুমকি দেয় আঁচলের ভাই, কিন্তু তাতে কাজ না হয় বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 নাগাদ তরুণীর বাবা ও ভাই তাকে খুন করে বলে অভিযোগ ওঠে। ঘটনা প্রসঙ্গে নান্দেদের ডিএসপি প্রশান্ত শিন্ডে বলেন, খুনের ঘটনায় ইতোমধ্যে একটি এফআইআর রুজু করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় আঁচলের দাদার বন্ধু ছিল সক্ষম। সেই সুবাদে তাদের বাড়ি আসা যাওয়া ছিল তার। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হতেই সম্পর্কের বিরোধিতা করে আঁচলের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় সক্ষমের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসেন মেয়েটির মা। অভিযোগ ওঠে এর কিছুক্ষণ পর সক্ষমকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করে আঁচলের বাবা গজানন মামিলওয়ার, ভাই সাহিল সহ হিমেশ মামিলওয়ার। ঘটনাটি ঘটার পরই প্রেমিকের বাড়ি যান তরুণী। সেখানে সক্ষমের নিথর হাত দিয়ে কপালে সিঁদুর পরে নেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতোয়ারা থানার পুলিশ। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়। প্রেমিককে হত্যার অভিযোগে পরিবারের সকলের কঠোর সাজার আবেদন করেছেন আঁচল। তিনি বলেন, সক্ষমের সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক ছিল, কিন্তু আমার পরিবার কোনো দিন এই সম্পর্কটি মেনে নেয়নি। সক্ষম এবং আঁচলের পরিবারের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে থানায়। আঁচল আরও বলেন, সক্ষম জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই তাকে খুন করার পরিকল্পনা করছিল আমার পরিবার। আমাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।